গুড ইভিনিং এভরিওয়ান, আমি ডক্টর এমডি এস আজম। দেখুন, প্রত্যেকটা ডিজিজের লাস্ট স্টেজ কিন্তু ফাটাল, কমপ্লিকেশন হোক রিস্ক ফ্যাক্টর, লাস্ট স্টেজ কিন্তু প্রতিটা ডিজিজের ফাটাল থাকে যদি ঠিকঠাক করে ট্রিটমেন্ট হয়। ট্রিটমেন্ট না হয় তাহলে কিন্তু কিছু ডিজিজ আছে আমরা ইনিশিয়াল স্টেজে কিন্তু ফাটাল হয়ে যাই যদি ঠিকঠাক করে কেয়ার না নিই, আমরা যদি রিস্ক ফ্যাক্টরটাকে না অ্যাভয়েড করি, আমরা যদি ফুড রেস্ট্রিকশন না মানি, তাহলে এর আলটিমেট কিন্তু ফাটাল থাকে, ইনিশিয়াল স্টেজও ফাটাল থাকে। মানে সিচুয়েশনটা ডিজিজটার নাম হলেই কিন্তু ফাটাল অবস্থায় পৌঁছে যায়। এখন যত দিন যাচ্ছে কার্ডিয়াক হার্টের প্রবলেম কিন্তু প্রচুর হারে বাড়ছে এবং এটা একটা অন্যতম ডিজিজ যেটা মৃত্যুর হার প্রচুর হারে বাড়ছে। সব থেকে আমি বলবো যে এখন যত বেশি ইয়াং থেকে শুরু করে, মিডল এজ থেকে শুরু করে, ওল্ড এজ থেকে শুরু করে যত মৃত্যুর হার বাড়ছে, তার জন্য হার্টের প্রবলেম কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ডিজিজ। তো এই প্রবলেমটার জন্য কে দায়ী সেটা নিয়ে আজকে আলোচনা করব। মেনলি হচ্ছে কোলেস্ট্রল। কোলেস্ট্রল হচ্ছে মাল্টিপল প্রবলেমের জন্য দায়ী, কিন্তু হার্টের প্রবলেমের জন্য 90% কিন্তু কোলেস্ট্রল দায়ী। তো আমরা আজকে কোলেস্ট্রল নিয়ে একটু আলোচনা করব। আপনারা একটু মন দিয়ে ভিডিওটা দেখুন, একটু বিস্তারিত আলোচনা হবে। তার কারণটা হচ্ছে কোলেস্ট্রল নিয়ে একটু আমি আগে নর্মাল কোলেস্ট্রলটা আজকে একটু জানবো, তারপরে আমরা অ্যাবনর্মালটা জানবো। নর্মাল ফিজিওলজি না জানলে কিন্তু প্যাথোলজি আমরা বুঝতে পারবো না ঠিকঠাক করে। তো প্রথমত হচ্ছে যে কোলেস্ট্রলটা আমাদের কি, কোলেস্ট্রল আগে জানবো। কোলেস্ট্রল একটা হচ্ছে ফ্যাট লাইক সাবস্ট্যান্স, আমাদের একটা ফ্যাট, মোদ্দা কথা হচ্ছে চর্বি একটা। এবং কোলেস্ট্রল অবশ্যই দরকার আছে আমাদের গুড হেলথের জন্য, কিন্তু অতিরিক্ত হয়ে গেলে এটা খারাপ জায়গায় পৌঁছায় এবং প্রচন্ড হাই রিস্ক ফর হার্ট ডিজিজ এবং স্ট্রোকের জন্য খুব হাই রিস্ক, খুব হাই রিস্ক থাকে। কোলেস্ট্রলটা আসে কোথা থেকে? ব্লাড কোলেস্ট্রল বেসিক্যালি আসে লিভার থেকে আমাদের, এবং সেটা আমাদের কি করতে হেল্প করে? আমাদের সেল বিল্ড আপ করতে এবং ভিটামিন এবং সার্টেন হরমোনকে মেনটেন করতে হেল্প করে, এটা বেসিক্যালি। আর ডায়েটারি কোলেস্ট্রলটা কিছু ফুড থেকে আসে, স্পেশালি কিছু অ্যানিম্যাল প্রোডাক্ট থেকে, যেমন মাংস, ডিম, ছানা, দুধ, এইসব থেকে কিন্তু আসে। যদি ডায়েটারি কোলেস্ট্রলটা আমাদের বেশি করে খাওয়া হয়, তখনই কিন্তু আমাদের প্রবলেমটা কিন্তু খারাপ জায়গায় পৌঁছে যায়। ব্যাড কাইন্ড অফ কোলেস্ট্রল কাকে বলবো? লো ডেনসিটি, যেটা এলডিএল, দেখবেন লো ডেনসিটি লাইপোপ্রোটিন যেটা আছে, এটা হচ্ছে খারাপ কোলেস্ট্রল নামে আমরা জানি। এই কোলেস্ট্রল যদি আমাদের বাড়ে, তাহলে আমাদের হার্ট অ্যাটাক হওয়ার চান্সটা বেশি থাকে, একটা প্রচুর বেশি থাকে। আর একটা হচ্ছে এইচডিএল। এইচডিএলটা কি আমাদের? এইচডিএলটা হচ্ছে ভালো, যেটা গুড। এইচ মানে হচ্ছে হেল্প, মনে রাখার জন্য। এইচ জাস্ট হেল্প করার জন্য। এইচডিএলটা হচ্ছে, যদি এইচডিএল লেভেল যত বাড়বে, আমাদের খুব চান্স কম থাকবে হার্ট অ্যাটাক হওয়ার। যত বেশি আমরা এইচডিএল বাড়াতে পারবো তার জন্য খুব বেটার। তার মানে এইচডিএলটা কখন বেশি বাড়বে? তার জন্য আমাকে অবশ্যই ভেজিটেবল, ফ্রুটস, স্মোকিং অ্যাভয়েড করতে হবে। তার জন্য আমাকে এক্সারসাইজ করতে হবে, গুড হেলথ মেনটেন করতে হবে, ভেজিটেবল জাতীয় খাবারটা বেশি খেতে হবে। যদি এগুলো বেশি আমরা খাই, তাহলে এইচডিএল লেভেলটা কিন্তু বেশি হয় আমাদের। আর এলডিএল লেভেলটা কখন বেশি হয়? এলডিএল লেভেলটা যখন আমাদের রিচ ফুড, স্মোকিং, তার সাথে ওবেসিটি, হাই রিচ ফুড, স্পাইসি ফুড যারা খায়, তাদেরই কিন্তু বেশি হওয়ার চান্সটা থেকে যায়, বেসিক্যালি হয়। তো কোলেস্ট্রলের মধ্যে তাহলে এলডিএল সব থেকে বেশি ডেঞ্জার এবং এইচডিএল হচ্ছে সব থেকে বেশি ফ্রেন্ড। আমাদের এইচডিএল লেভেলটা যত বেশি বাড়বে, এটা হচ্ছে ফ্রেন্ড আমাদের সব থেকে বেশি। তো কোলেস্ট্রল লেভেল একটা নর্মাল লেভেল থাকে, যেটা আমরা জানি যে নর্মাল লেভেলটা বেসিক্যালি কি হয়, যে প্রত্যেকটা মানুষের যেটা নর্মাল কোলেস্ট্রল 200 নিচে, যদি 200 mg নিচে যদি থাকে, তাহলে খুব ভালো, আমরা নর্মাল আছি। এইচডিএল লেভেলটা সাধারণত 40 থেকে 60 অব্দি থাকে। যদি দেখা যায় যে এটা বাড়ে, তাহলে আরো ভালো। আর এলডিএল লেভেলটা আমাদের অবশ্যই লেস দেন 100 mg করতে হয়। যদি বেশি থাকে, 70 mg থেকে বেশি থাকে, তবু তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক হওয়ার চান্সটা কিন্তু বেশি থাকে। ট্রাইগ্লিসারাইডটা কি হয়? ট্রাইগ্লিসারাইডটা কিন্তু 150, যদি আমরা 150 মধ্যে আটকে রাখতে পারি, তাহলে কিন্তু 150 মধ্যে আটকে রাখতে পারলে কিন্তু আমাদের অনেক চান্স কম থাকবে, হার্ট অ্যাটাক হওয়ার চান্স কম থাকে। এটা নর্মাল অবস্থায় বললাম। এবার আমরা হাইপার কোলেস্ট্রেমিয়া যদি হয়, কোলেস্ট্রল লেভেল যদি বাড়ে, তাহলে কি কি সমস্যা হতে পারে ওটা একটু জানবো আমরা। প্রথমত হচ্ছে যে হাইপার কোলেস্ট্রেমিয়া কাকে বলবো? যখন কোলেস্ট্রল লেভেলটা আমাদের ব্লাডে বেশি হবে, সেটাকে আমি হাইপার কোলেস্ট্রেমিয়া বলবো। প্রচুর কারণ আছে, সেই কারণগুলো আমরা বলবো আস্তে আস্তে।
কজেশনটা কি কি হতে পারে, কি কি কারণের পেছনে হতে পারে? প্রথম কারণটা হচ্ছে স্মোকিং বা টোবাকো ইজ ভেরি ডেঞ্জারাস, প্রচন্ড ডেঞ্জারাস। এবং গুড স্মোকিং এবং টোবাকো কি করে অ্যাকচুয়ালি আমাদের যে এসডিএলটা থাকে, এসডিএল লেভেলটা কমিয়ে দেয়। গুড কোলেস্ট্রল যেটা আমাদের হেল্পফুল কোলেস্ট্রল, এসডিএল মানে হচ্ছে হাই লো ডেনসিটি কোলেস্ট্রল লাইপোপ্রোটিন যেটা থাকে, সে তার লেভেলটা কিন্তু কমিয়ে দেয়। এবং ব্যাড কোলেস্ট্রল এলডিএল লেভেলটাকে বাড়িয়ে দেয়। তার মানে এলডিএল এর ফ্রেন্ড হচ্ছে স্মোকিং এবং টোবাকো, আর এইচডিএল এর হচ্ছে সব থেকে বেশি কালপ্রিট আর কি। তারপরে কি, যদি আমরা একটা স্ট্রেসের মধ্যে থাকি, স্ট্রেসের মধ্যে থাকলেও কিন্তু কোলেস্ট্রল লেভেলটা বাড়ে। অ্যালকোহল যদি আমরা বেশি খাই তাহলেও কিন্তু বাড়ার চান্স থাকে। এবং নট মুভিং এনাফ, যদি আমরা সেডেন্টারি লাইফ ইউজ করি, অনেকজন লাইফে আমরা অনেক লাইফের সেডেন্টারি লাইফ বলতে যে আমরা কিছু লাইফস্টাইল লিড করি, অফিসেও বসে থাকি, বাড়িতেও বসে থাকি, সারাদিন বসে থাকা কাজ, অনেকজন কম্পিউটার নিয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু হওয়ার চান্সটা বেশি থাকে। ডায়েটের মধ্যে যেগুলো আমরা দেখা যাচ্ছে যে হয়তো প্রচুর কোলেস্ট্রল জাতীয় খাবার আমরা খাচ্ছি, হয়তো হাই রিচ ফুড, হয়তো হাই স্পাইসি ফুড খাচ্ছি, প্রচুর কোলেস্ট্রল, তাদের ক্ষেত্রে কিন্তু একটা কজেশন ক্রিয়েট করে যায়, তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি থাকে। হাই কোলেস্ট্রল কি করে আমাদের শরীরে বাড়লে কি এফেক্ট করে? হাই কোলেস্ট্রল যদি বাড়ে আমাদের, তাহলে কি কি সমস্যা হয়? প্রথম যেটা প্রবলেম হয়, সব থেকে ইম্পর্টেন্ট, করোনারি আর্টারি ডিজিজ। করোনারি ডিজিজ মানে হচ্ছে একটা ইসচেমিক করোনারি হার্ট ডিজিজ বা ইসচেমিক হার্ট ডিজিজ একটা হয়, যেটা বেসিক্যালি কি হয়, কোলেস্ট্রল লেভেল যখন বাড়তে শুরু হয় তখন কোলেস্ট্রল লেভেলটা একটা অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, আমাদের আর্টারিগুলোতে ফ্যাট জমে জমে আর্টারির কিন্তু ডেনসিটি পাওয়ারটা কমিয়ে দেয়, ওটা যে এলাস্টিসিটি থাকে আর্টারির মধ্যে তা কমিয়ে দেয়। এতে কি হয়, যখন ব্লাড ফ্লোটা বাড়ে আস্তে আস্তে প্লাগ হয়, পুরো আর্টারির চারিদিকে প্লাগ জমতে থাকে। যদি বোঝানোর জন্য বলি, একটা পাইপ যদি থাকে, পাইপের যদি আমি চারিদিকে একটা কাদার মতো যদি আটকে রাখি, তাহলে যে ফোর্সের মতো জল যাবে, নর্মাল অবস্থায় যে ফোর্সে জল যাবে, কাদা আটকানো সেই ফোর্সে জল যাবে না। তো বেসিক্যালি সেটাই হয়, এবং তার জন্যই কিন্তু আমাদের যখনই আমাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যায় কিংবা কোনো এক্সারসাইজ কিংবা কাজকর্ম করি, তখনই আমাদের প্রবলেম কিন্তু আসে, করোনারি আর্টারি ডিজিজ। আর কি হয়, ক্যারোটিড আর্টারি ডিজিজ। ক্যারোটিড আর্টারি ডিজিজ ব্রেনেরও সেম সিচুয়েশন আমাদের হয়। যদি আমাদের সেম প্লাগটা, যদি কোলেস্ট্রল যে সেম প্লাগটা যদি আমাদের যেমন করোনারি আর্টারি ডিজিজে হতে পারে, করোনারি আর্টারি ডিজিজ হতে পারে, সেরকম আমাদের ব্রেনের মধ্যেও কিন্তু সে প্লাগটা ব্লাড আর্টারির মধ্যে গিয়ে কিন্তু কোনো জায়গাতে জমে, তার জন্য কিন্তু আমাদের অনেক সময় এই ক্যারোটিড আর্টারি ডিজিজ হতে পারে, যেটা আমাদের ব্লাড জমে আমরা অনেকজন বলি আর কি, বাংলা ভাষায় জাস্ট বলি। আরেকটা কি, পেরিফেরাল আর্টারি ডিজিজ। পেরিফেরাল আর্টারি মোস্টলি এফেক্টেড লেগ এবং আর্মে আর কি। আমাদের বেসিক্যালি এটা যখনই আমাদের কোনো জায়গাতে পেরিফেরাল আর্টারি ডিজিজ এফেক্ট করে, প্লাগ করে, তখন আমরা অ্যাথেরোস্ক্লেরোসিসটা আমাদের আর্টারি থেকে ডিরেক্টলি হার্টে যায়। তো এই প্লাগটা কিন্তু পেরিফেরাল আর্টারি থেকে আস্তে আস্তে যখনই হার্টে যাবে কোনো একটা জায়গায়, তখনই হার্ট অ্যাটাক কিংবা করোনারি আর্টারি ডিজিজ হওয়ার চান্স থাকে। তো এটা একটা ফ্যাক্টর ক্রিয়েট করে। আরেকটা কি, হাই ব্লাড প্রেসার। হাই ব্লাড প্রেসার অলসো ইম্পর্টেন্ট, এটা হাই কোলেস্ট্রল এর সঙ্গে লিঙ্ক আপ আছে, এবং কোলেস্ট্রল প্লাক এবং ক্যালসিয়াম কজেস এই আর্টারিটা হার্ড এবং ন্যারো হয়ে যায়। যে আর্টারিটা, করোনারি আর্টারিটা হার্ড, যেহেতু আমাদের কোলেস্ট্রল প্লাক থাকে এবং ক্যালসিয়ামের জন্য এর মধ্যে এলাস্টিসিটিটা কমে যায়, হার্ড এবং ন্যারো হয়। বেসিক্যালি এই প্রবলেমের জন্য হার্ট অ্যাটাকটা হয়। তার জন্য আমাদের যখন হার্ট স্ট্রেনটা যখন বাড়ে, পাম্পটা বাড়তে থাকে, এটা তো ফুলে না, এলাস্টিসিটি হয় না, তার জন্য প্রেশারটা আমাদের হাই হয়, এবং এর জন্য আমাদের হার্ট অ্যাটাক হওয়ার চান্সটা কিন্তু বেশি থাকে। এটি হচ্ছে হার্ট অ্যাটাক হওয়ার চান্সটা বেশি। কিডনিতে এফেক্ট ফলে, ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে এফেক্ট ফলে অনেক সময় আমাদের যদি কোলেস্ট্রল লেভেলটা বাড়ে, যেমন করোনারি আর্টারি ডিজিজে গিয়ে প্লাগ জমে, যেমন ক্যারোটিড আর্টারি ব্রেনে গিয়ে প্লাগ, যেটা আমাদের কোলেস্ট্রল যে প্লাগগুলো জমে, সেম ভাবে আমাদের কিডনিতে যে আর্টারি আছে সেখানে গিয়েও কিন্তু, আমাদের রেনাল আর্টারি আছে সেখানে গিয়েও প্লাগ জমে কিন্তু সেম সিচুয়েশন করে এবং সিকেডি তৈরি করে, ক্রনিক কিডনি ডিজিজ হয়। কিন্তু থাইরয়েড ডিজিজ, আমি কদিন আগেই বলেছি আপনাদের মধ্যে, থাইরয়েড ডিজিজ অলসো ইম্পর্টেন্ট। আমরা ইন কেস অফ হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রেও কিন্তু প্রচুর হারে কোলেস্ট্রল, আমাদের টু মাচ থাইরয়েড হরমোন থাকে, এবং এতে কি হয়, এতে প্রচুর কোলেস্ট্রল লেভেলটা বাড়তে শুরু করে। হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে বেশি হয়। ইন কেস অফ হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রেও বেশি হয়, কারণ লিভার তখন, লিভারের মধ্যে আমাদের হরমোন ডেফিসিয়েন্সি কমে যাওয়ার জন্য কিন্তু এক্সক্রিয়েটটা কম হয়, এতে কিন্তু কোলেস্ট্রল লেভেলটা আস্তে আস্তে বাড়তে শুরু করে। আরেকটা কি, পিসিওডি অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টর। পিসিওডির জন্য কিন্তু হাই রিস্ক ফর হার্ট ডিজিজ। তার কারণটা হচ্ছে পিসিওডিরও কাজ হচ্ছে কোলেস্ট্রল লেভেলটা কিন্তু বাড়িয়ে দেওয়া।
কিছু হরমোনাল ইমব্যালেন্স কিছু হয়, টেস্টোস্টেরন প্রচুর বেড়ে চলে আসে, এতে টেস্টোস্টেরন বাড়ার জন্য ইনসুলিনটা রেজিস্ট্যান্স হয়ে যায়, তার জন্য কিন্তু ডায়াবেটিক হয় পেশেন্ট। এবং যেহেতু টেস্টোস্টেরন বাড়ে এই জন্য কোলেস্ট্রল লেভেলটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। এই জন্য যারা পিসিওডিতে ভুগে তাদের ক্ষেত্রেও কিন্তু এই হাইপার কোলেস্টেমিয়া হওয়ার চান্সটা অনেকটা বেশি থাকে। ডায়াবেটিস মেলাইটাস টাইপ 1 টাইপ 2 বোথ ডাবল হাই রিস্ক ফর করোনারি আর্টারি ডিজিজ। যদি ডায়াবেটিস মেলাইটাস যারা থাকে তাদের ক্ষেত্রে প্রচুর রিস্ক ফর হার্ট অ্যাটাক হওয়ার চান্স থাকে, এবং তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক হওয়ার চান্স বা পেরিফেরাল আর্টারি ডিজিজ হওয়ার চান্সটা বেশি থাকে তাদের ক্ষেত্রে। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে সব থেকে বেশি থাকে, তার কারণটা হচ্ছে আমাদের এলডিএল লেভেলটা কিন্তু প্রচুর হাই হয়ে যায় আর এইচডিএল লেভেলটা প্রচুর কমে যায়। ওই জন্য যারা ডায়াবেটিক পেশেন্ট থাকে তাদেরকে আমরা বলি যে আপনারা অবশ্যই কিন্তু প্রেশারটা চেক করিয়ে রাখবেন, ওষুধ খাবেন না, এক্সারসাইজ করুন, লাইফ লিডটা ঠিকঠাক করে মেনটেন করুন, ডায়েটারিটা ঠিকঠাক করে মেনটেন করুন, দেখবেন আপনার প্রবলেম হবে না। কারণ ডায়াবেটিক অলওয়েজ হাই রিস্ক ফর দ্য করোনারি আর্টারি ডিজিজ। তাহলে আমরা কি জানলাম? কজেশনটা জানলাম। এবার আমরা সিমটম সম্বন্ধে জানবো। সিমটমটা কি হতে পারে, সিমটম কি কি আসতে পারে? প্রথম কথা হচ্ছে যে একটা হার্ট ডিজিজের যা সিমটম থাকে, অ্যাঞ্জিনা পেক্টোরিস একটা হতে পারে সিমটম, বুকে ব্যথা, তার সঙ্গে ব্যথা রেডিয়েট করা, লেফট সাইড থেকে রেডিয়েট করা, প্রচুর ঘাম হওয়া, চলটা চেপে ধরা, এই ধরনের একটা সমস্যা কিন্তু হার্ট ডিজিজে আসবে। আর ইন কেস অফ তার সাথে পেরিফেরাল আর্টারি ডিজিজে আমাদের কি আসবে? একটু হাঁটলে হয়তো কাপ মাসেলে প্রচুর ব্যথা, স্টিফ হয়ে যাচ্ছে, তারপরে অল্পতেই কিন্তু মাথা ঘোরা, এই প্রবলেমগুলো কিছু আসবে। মোদ্দা কথা হচ্ছে যে আমার যদি কোলেস্ট্রল লেভেলটা বেশি থাকে, আমার হার্টের যা প্রবলেম সেগুলো আসবে, তার সাথে থাইরয়েডের যা সমস্যা সেগুলো আমার মধ্যে আসবে, তার সাথে কিডনি সিকেডি যে প্রবলেম থাকবে, ইউরিনের যে সমস্যা থাকবে সেই সিমটমগুলো আমাদের মধ্যে থাকবে, তার সাথে আমাদের পেরিফেরাল আর্টারি ডিজিজের যে সিমটম থাকে তার এগুলো থাকবে, তার সাথে ক্যারোটিড আর্টারি ডিজিজ মানে আমাদের ব্রেনে যদি এফেক্ট হয় তার জন্য প্যারালাইসিস হতে পারে, অনেক প্রবলেম আসতে পারে, তা এগুলো হবে। তো সিমটম হচ্ছে ডিপেন্ডেবল যে প্লাগটা কোথায় জমছে সেই হিসাবে সিমটমটা আসবে। যদি আমাদের হার্টে প্লাগ জমে, করোনারি আর্টারি ডিজিজে যদি করোনারি আর্টারিতে যদি প্লাগ জমে তাহলে করোনারি আর্টারি ডিজিজ হবে, যদি আমাদের ব্রেনে প্লাগ জমে তাহলে ক্যারোটিড আর্টারি ডিজিজ হবে, যদি কিডনিতে প্লাগ জমে তাহলে সিকেডি হবে, আমাদের রেনাল আর্টারিকে ব্লক করবে তাহলে সিকেডি হতে পারে, আমার যদি হাইপোথাইরয়েডিজম আছে তাহলে হাইপোথাইরয়েডিজম সিমটম নিয়ে আসবে, তার সাথে আমার যদি ডায়াবেটিস মেলাইটাস থাকে তাহলে ডায়াবেটিস সিমটম। তাহলে সিমটম ডিপেন্ড কমপ্লিটলি যে কোথায় প্লাগটা জমছে, এর উপরে সিমটমটা আমরা কিন্তু ডিপেন্ড করছি আর কি। আমরা প্রিভেনশন, আমরা রিস্ক ফ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা রিস্ক ফ্যাক্টর কি কি দেখবো? রিস্ক ফ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে যে যারা ওবেস পারসন তাদের ক্ষেত্রে হাইলি রিস্ক, ওবেসিটি ইজ এ ভেরি হাইলি রিস্ক। যারা প্রচুর স্পাইসি ফুড খায়, প্রচুর আউটডোর ফুড খায়, আউটডোর যারা ফাস্ট ফুডের ক্ষেত্রে বেশি তাদের ক্ষেত্রে হাই রিস্ক। ডায়াবেটিক যারা পেশেন্ট তাদের ক্ষেত্রে হাই রিস্ক থাকে। হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম ইজ ভেরি রিস্ক। যারা কিডনির প্রবলেম নিয়ে আমাদের কাছে এসছে, অনেক পেশেন্ট আমাদের কাছে নিয়ে আসে কিডনিতে সিস্ট, তারা কিন্তু গুরুত্ব দেয় না। কিডনি সিস্ট অলসো ইম্পর্টেন্ট ফর, যদি কিডনি সিস্ট নিয়ে আসে তবুও তাদের ক্ষেত্রে রিস্ক একটু থেকেই যায়। তার সাথে রিস্ক ফ্যাক্টরের মধ্যে হচ্ছে যে আমি সেডেন্টারি লাইফ যারা ইউজ করে তাদের ক্ষেত্রেও কিন্তু হাইলি রিস্ক পেশেন্ট, তাদের ক্ষেত্রে হাইলি রিস্ক, এগুলো রিস্ক ফ্যাক্টর আমাদের থাকে আর কি। প্রিভেনশন আমি কি কি করব? প্রিভেনশন হচ্ছে প্রথমত আমরা যেটা ভেরি ইম্পর্টেন্ট প্রিভেনশন হচ্ছে আমরা প্রচুর ফ্রুটস খাবো এবং কমপ্লিটলি ভেজিটেবল খাবো। অবশ্যই আমরা রেড মিট খাবো, কিন্তু রেড মিট আউটডোর থেকে ইনডোর বাইরের খাবার কিন্তু বেশি ভালো। আমি যদি রেস্টুরেন্টের খাবারের মধ্যে দেখবেন একই তেলে হয়তো 10 দিন ধরে ভাজা চলছে, তার মধ্যে কোলেস্ট্রল লেভেলটা কিন্তু যে নোংরাটা থাকে তার মধ্যে কোলেস্ট্রল হওয়ার চান্সটা বেশি, লেভেলটা বাড়ার চান্সটা বেশি থাকে। তার কারণটা হচ্ছে যে আগের তেলে হয়তো যে ফাস্ট ফুড ভেজেছে অন্য তেলে হয়তো অন্য কিছু ভাজছে। ওই জন্যই আমরা কিন্তু চেষ্টা করব যে বাইরের থেকে বাড়িতে কিন্তু মিট খাওয়ার, কিংবা অন্য কোনো ফাস্ট ফুড যদি করি তাহলে বাড়িতে ঠিক আছে, বাইরের খাবার থেকে বাড়ির ফুড কিন্তু বেশি সেফ। আর একটা কি প্রিভেনশন, স্মোকিং ইজ অ্যাভয়েড করতে হবে। স্মোকিং যদি আমি অ্যাভয়েড করি তাহলে ডেফিনেটলি আমি এই প্রবলেম থেকে অনেক দূরে থাকবো। অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে, এক্সারসাইজ বাড়াতে হবে আমাকে, তার সাথে সেডেন্টারি লাইফ আমাকে একদমই লিড করবো না, আমি এক্সারসাইজটা করবো। স্ট্রেস যদি ডিপ্রেশন স্ট্রেস যদি থাকে তাহলে সেটাকে আমাকে চেঞ্জ করতে হবে, সেটাকে আমি সরাতে হবে। স্ট্রেস ডিপ্রেশন, নাইট ওয়াচিং, রাত জাগা ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটাকেও আমার সরাতে হবে রাত জাগাটা।
তো এগুলো ফ্যাক্টর কিন্তু আমাকে প্রিভেন্ট যদি আমি করি তাহলে অবশ্যই আমাকে হাইপার কোলেস্টেরমিয়া থেকে বাঁচাবে, আমার কোলেস্ট্রল থেকে বাঁচাবে, কোলেস্ট্রল হাই হওয়া থেকে আমাকে কিন্তু অবশ্যই প্রিভেন্ট করবে। এবং আমাকে তার সাথে যদি আমার প্রচুর বেশি কোলেস্ট্রল থাকে তাহলে অবশ্যই আমি ডক্টরের সঙ্গে কনসাল্ট করবো। ডক্টরের কনসাল্ট হিসাবে আমি মেডিকেশন এবং তার সাথে এক্সারসাইজ এবং তার সাথে ডায়েটারি কন্ট্রোল, তার সাথে প্রিভেন্ট সবকিছু আমাকে মানতে হবে। ট্রিটমেন্টের আগে ডায়াগনোসিসটা বলি। ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডায়াগনোসিস কমপ্লিট ডিপেন্ড যে প্রবলেমটা কোথায় আছে। যদি হার্টের প্রবলেম থাকে, একটা আমি লিপিড প্রোফাইল, আমার ইন জেনারেল লিপিড প্রোফাইল আমার লাগবে, কোলেস্ট্রলটা দেখতে হবে, এলডিএলটা, এইচডিএল, ট্রাইগ্লিসারাইড সবটি আমাকে দেখতে হবে। তার সাথে যদি আমার প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে, লোকেশনটা কোথায়, যদি হার্টের প্রবলেম থাকে তার জন্য একটা ইসিজি ডেফিনেটলি বাধ্যতামূলক, তার সাথে একটা ইকোকার্ডিওগ্রাফি ইম্পর্টেন্ট। যদি আমার কিডনিতে প্রবলেম থাকে তাহলে একটা ইউএসজি আমাকে করতে হবে, তার সাথে কিডনি ফাংশন টেস্ট আমাকে করতে হবে, ইউরিয়া ক্রিয়েটিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার সাথে ব্রেনে যদি কোনো সমস্যা আমার থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সিটি স্ক্যান বা এমআরআই দরকার আছে। আমার যদি ডায়াবেটিক থাকে তাহলে সুগার একটা টেস্ট আমি করতে হবে, ফাস্টিং, তার সঙ্গে পিপি সুগার আমার দরকার আছে। যদি আমার পিসিওডি থাকে তাহলে ইউএসজি একটা ভেরি ইম্পর্টেন্ট, তার সাথে আরও কিছু টেস্ট আমার করা উচিত। তো এগুলো ডিপেন্ড করে যে প্রবলেমটা কোন জায়গায়, সেই হিসাবে কিন্তু ডায়াগনোসিস ডিপেন্ডেবল। ট্রিটমেন্ট, আমি যেহেতু একজন হোমিওপ্যাথি ডক্টর, ট্রিটমেন্ট ডেফিনেটলি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ক্ষেত্রে এক্সেলেন্ট ড্রাগ আছে, এক্সেলেন্ট মেডিসিন আমাদের ক্ষেত্রে আছে হাইপার কোলেস্টেরমিয়ার জন্য। প্রথম আমাদের অবশ্যই স্পেসিফিক কোনো ডেফিনেটলি না, এর জন্য তো সিমটম সিমিলারিটি দরকার আছে। আমরা যদি ঠিকঠাক করে প্রিভেন্ট ওষুধ দিতে পারি তাহলে এই প্রবলেম, আর পেশেন্ট যদি ঠিকঠাক করে রিস্ক ফ্যাক্টর থেকে প্রিভেনশন যদি ঠিকঠাক করে মানে তাহলে ডেফিনেটলি এই প্রবলেম থেকে অনেক দূরে থাকা যায়। প্রথমত যে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলি যে ওষুধগুলো আমাদের আসে মোস্টলি কোলেস্টেরিনাম ইজ ভালো ড্রাগ এই কেসের জন্য, ক্লাবমস খুবই ভালো, চিলোডোনিয়াম খুব ভালো ড্রাগ, তার সাথে ব্রিমস্টোন, সোরাইনাম, তার সাথে টিউবারকুলিনাম, কার্সিনোসিন, লিউটিকাম, কুইকসিলভার, আরও অনেক ড্রাগ আছে। জাস্ট এই কয়েকটা ড্রাগের নাম বললাম, ওষুধ মেডিসিনের নাম বললাম। অবশ্যই এটা আমার এক্সপিরিয়েন্স থেকে। তবে নিশ্চিন্ত আপনি যতই ওষুধ খান না কেন, এর জন্য প্রিভেনশন এবং তার সঙ্গে রিস্ক ফ্যাক্টর যদি আমি ঠিকঠাক করে না মানি তাহলে কিন্তু কোনো রকমভাবে মেডিসিনেও কিন্তু আটকানো যাবে না। মেন হচ্ছে যে আমার ডায়েটারি ফ্যাক্টরটা ইজ ইম্পর্টেন্ট, তার সাথে আমাকে কিন্তু রিস্ক ফ্যাক্টর প্রিভেনশনে আমাকে ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এগুলো যদি আমরা মানি তাহলে ডেফিনেটলি আমাকে আশা করছি যে আমার প্রবলেম থেকে অনেকটা দূরে থাকা যাবে, হাইপার কোলেস্টেরল থেকে অনেকটা আমাকে মুক্ত পাওয়া যাবে। তো আজকে আপাতত এটুকুই বললাম। আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্ট করুন। আশা করছি নেক্সটে ভালো কিছু আবার নিয়ে আসার চেষ্টা করব। আমি জাস্ট শর্টকাট হার্ট ডিজিজ নিয়ে বলবো না, হার্ট নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটা ভালো টপিকস নিয়ে আসবো। হার্ট, ডায়াবেটিস, অনেক কিছুই নিয়ে আসবো। হার্ট একটা মেজর অর্গান এবং প্রচুর সমস্যা আছে। আমি চেষ্টা করব যে পার্ট করে কিছু ডিজিজ নিয়ে ডিসকাস করে নেওয়ার, হার্ট স্পেশালি কিছু নিয়ে আসবো। তো আপাতত আজকে হাইপার কোলেস্টেরমিয়া বললাম। আপনারা যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট করুন। আপাতত এটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলদি ফুড খান, এক্সারসাইজ করুন, ডেফিনেটলি অ্যাভয়েড স্মোকিং, অ্যালকোহল এগুলো অ্যাভয়েড করুন, নেশা অ্যাভয়েড করুন, হেলদি লাইফ লিড করুন, ডিপ্রেশন, স্ট্রেসকে অ্যাভয়েড করুন। আপাতত এটুকুই। সবাই ভালো থাকুন। শুভরাত্রি।